ভীষণ ভালো লাগছিল আর বেশ একটা মজার খেলার মতো লাগছিল। আমি অনেকক্ষণ ধরে নেড়ে নেড়ে আলু ধুচ্ছিলাম। যাই হোক, তারপরে এই আলুগুলো ধোয়া শেষ, ভালো করে ডুবে তারপরে এই ময়দার আটাতে একটু হালকা করে নেড়ে চেড়ে তারপরে ডিপ ফ্রাই করার জন্য তেলের ভেতরে দিয়ে দিব। এরকম একের পর এক সবগুলো দিয়ে নিচ্ছি। এইখান থেকে এই ডিমটা থেকে তোলার পরে এই আটা মাখাতে যে বারবার হাতে লেগে যাচ্ছিল, পরবর্তীতে একবার আমার মনে হলো যে এই উপরে যে আটার কোটটা দিয়েছি এটা মনে হয় না দিলেও চলবে। শুধু ডিমের যে পেস্টটা বানিয়েছিলাম ওটা যদি আরেকটু ঘন করে নেওয়া যায় তাহলে কিন্তু আলাদা করে আটার কোট দেওয়ার প্রয়োজন পড়বে না, বরঞ্চ সেটা শেপ আরো ভালো আসবে। উপরে কোনো রকমের যে একটা মোটা প্রলেপ হওয়া সেটা হবে না। আমার ভাজাও প্রায় হয়ে গিয়েছে, লো হাইটেই ভাজছি যাতে আলুর ভেতরটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়, না হলে আবার উপরে পুড়ে যাবে অথচ ভিতরে কাঁচা থেকে যেতে পারে। সেই জন্য হালকা একটু তেলেই ভেজে নিচ্ছি। পাকোড়াগুলো ভাজা হয়ে গেছে, চেহারাটা অনেক সুন্দর হয়েছে, খেতেও অনেক মজাদার হয়েছিল। এই তো আলুর পাকোড়াগুলা আমি সুন্দর করে সার্ভ করে নিচ্ছি এখানে। আর চেহারাটা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা কালার এসেছে, টেস্টটাও আলহামদুলিল্লাহ ভালো ছিল। আমার কাছে বিকালের নাস্তা হিসেবে খুব ভালো লেগেছে। বৃষ্টির সময় কিন্তু এরকম আলুর পাকোড়া একটু ঝাল ঝাল যে কোনো খাবার খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। বিশেষ করে এই পাকোড়া টাইপের খাবারগুলো কিন্তু একটু বেশিই ভালো লাগে বৃষ্টির সময়। এখন যেহেতু বৃষ্টির সিজন, আপনারা কিন্তু অবশ্যই বাসায় এটা ট্রাই করে দেখবেন, আশা করছি ভালো লাগবে। এখন চলুন খেয়ে দেখি। তার পূর্বে আমাদের বাসায় সস বানানো হয়, তো আমি সসের এটা ফ্রিজ থেকে বের করতে ভুলে গিয়েছিলাম, তাই এখন বের তো করে রেখেছি কিন্তু এখন পর্যন্ত সেটা জমানোই আছে, গলে নাই। তো আমি এটা খেতে খেতে আমার মনে পড়লো যে আমি তো সসটা বের করিনি। আমি অল্প একটু তারপর আবার রেখে দিয়ে সসটাকে বের করতে চলে গেছি। যেহেতু ফ্রিজে ছিল এখন পর্যন্ত একদম জমানো আছে, কিছুক্ষণ আগে বের করে রাখলে গলে যেত। এরকম এক বক্স টমেটো সস বানিয়ে ডিপ ফ্রিজে রেখে দিয়েছি, যখন যখন খেতে ইচ্ছা করে সেখান থেকে বের করে খেয়ে নিই। আমি কেনা সস খাই না, মানে আমার পরিবারে কেনা সস কেউই খায় না, তার কারণ কেনা সসটার মধ্যে একটু ভেজাল থাকে, ভালো পরিমাণে ভেজাল থাকে, যে কারণে ওটা আমরা অ্যাভয়েড করি। আর বাসায় টমেটো সস বানিয়ে খাই, টমেটোর সিজনে বেশি করে বানিয়ে ডিপ ফ্রিজে রেখে দিই, সারা বছর সেটাই খাওয়া হয়। তো এটা জমানোই ছিল, যে কারণে আলু পাকোড়াতে সসটা ভরছিল না, কারণ একদমই বরফ হয়ে আছে, মনে হচ্ছে আইসক্রিম দিয়ে আলুর পাকোড়া খাচ্ছি, কিন্তু ওভারঅল টেস্টটা আলহামদুলিল্লাহ অনেক সুন্দর ছিল। তো সাথেই থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।